দেখো বন্ধুরা, আর একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে। তার জন্য কি কি লাগবে দেখো। এই যে পেঁয়াজ কুচি, আর এই যে রসুন কুচি, আদা কুচি, আর এই যে কাঁচা লঙ্কা, আর লেবু। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। আর এখানে আছে কিশমিশ আর কাজু, আর এই যে আমন্ড। এই দিয়ে আর এই দই, আর এই যে চিকেন। এই চিকেনটা একটু অন্যরকম করে করব বললাম। আমার ভাগ্নি আসবে, ওর মামার জন্য নিয়ে এসছে। ওকে বলেছে ভালো করে রান্না করে খাওয়াবে। তা আজকে মাংস খাওয়াবো, কালকে নিরামিষ খাওয়াবো, আর পরশুদিন ওকে আইবুড়ো ভাত দেবো। তা আইবুড়ো ভাতে তো আমাদের মাংস দেয় না। হ্যাঁ, আমাদের কিছু নিয়ম করব না, এমনি জাস্ট ওকে খাওয়াবো। কিন্তু তবুও মাংসটা তো আমরা শুভ বলে ধরি না। তা ওর মামা মাছ আনবে, মাছ টাছ করা হবে আজকে। ওই জন্য ওকে মাংস, কালকে শনিবার নিরামিষ বলে মাংস খাওয়াতে পারবে না বলে ওই জন্য আজকে মাংসটা নিয়ে এসছে। দেখো মাংসটা নিয়ে এসছে, বলেছে আজকে মাংস করে দাও ওকে। তার জন্য একটা পেস্ট করে নেবো। এইটা হচ্ছে ভাজা করে দেবো পেঁয়াজটা একটু ভেজে তারপরে দেবো। আর পেস্ট যেটা করব সেটা হচ্ছে দেখো, এই যে কাজু, কিশমিশ আর এই আমন্ড, এইটা একসাথে একটা পেস্ট করব। আর এই কাঁচা লঙ্কা এটা দিয়ে একটা একসাথে পেস্ট করব। আর এই যে রসুন আর আদা দিয়ে একটা পেস্ট করব, দুটো পেস্ট হবে। আর এই গন্ধরাজ লেবুটা, গন্ধরাজ লেবুটা এই মাংসের মধ্যে চিপে দেবো। পেছনের চেষ্টাও দেবো, এই যে এইটাও দেবো একটু ঘষে। আর একটা আছে, এটা পেকে গেছে, এটা একটু সবুজ সবুজ থাকবে, দিলে পরে ভালো হবে। ওই জন্য আর একটা আছে, ওইটা ঘষে দেবো। আর এইটা এমনি রসটা দেবো, এটা পেকে গেছে বলে রসটা দেবো। আর এই যে টক দই আছে, টক দইটা দিয়ে মাখবো। আদা বাটা, রসুন বাটা আর এই টক দই দিয়ে মেখে রাখবো। রেখে পেঁয়াজটা ভাজবো, ভেজে আর এই আমন্ড, কাজু বাটা এইগুলো দিয়ে করব। আর কাঁচা লঙ্কা একসাথে বাটবো। দেখো সব করে তোমাদের কাছে ফেরত আসছি, দেখতে থাকো। আর আমার ভাগ্নিকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা সবাই। ওর জানুয়ারির 24 তারিখে বিয়ে। ও এসে ফালাকাটায় থাকে, আমার সাথে দেখা করতে আসছে, আমার ননদের সাথে, দিদিভাইয়ের সাথে। দিদিভাই নিয়ে আসছে, আমরা যেতে পারবো না বলে, তখন আমার ছেলের পরীক্ষা থাকবে, ওই জন্য আমরা যেতে পারবো না বলে ওই জন্য ওকে দিদিভাই নিয়ে আসছে আমাদের সাথে দেখা করানোর জন্য। ও আমার কাছেই ছিল অনেক দিন, এই কলকাতাতে থেকেই পড়াশোনা করেছে। হ্যাঁ, তাই ওই জন্য ও আমাদের প্রাণের চেয়েও প্রিয়, খুব ভালোবাসি আমরা ওকে। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, বাটা মশলাটা তো তোমাদের দেখিয়েছি, পেঁয়াজ টিয়াজ। এবার একটা শুকনো মশলা, এইটা খালি ভাজবো না, এটা এমনি গুঁড়ো করে মাংসের মধ্যে দিয়ে দেবো, মাখিয়ে রাখবো। আর এইগুলো একটুখানি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করব। তা কি কি আছে দেখো, এই যে জায়ফল, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এইটা হচ্ছে মৌরি, ধনে, জিরে, বড় এলাচ আর শুকনো লঙ্কা। আর এখানে ওটা দিইনি, ওটা দিচ্ছি তোমার জয়িত্রী, এই দেবো। জয়িত্রীটা দিতে ভুলে গেছি, এখানে জয়িত্রীটা দেবো, অল্প করে একটুখানি জয়িত্রী দেবো। এই দিয়ে একটা গুঁড়ো মশলা বানাবো, বানিয়ে তারপরে মাংসতে দেবো। আর এইটা ভাজবো না, গোলমরিচটা এখনই গুঁড়ো করে মাংসের মধ্যে মিশিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, আমি স্টেপ বাই স্টেপ সব করছি, তোমাদেরকে সবই শেয়ার করব। দেখো বন্ধুরা, এই যে মাংসটার মধ্যে দই মাখিয়ে রেখেছিলাম আর আদা আর রসুন বাটা দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার এর মধ্যেই গোলমরিচটা গুঁড়ো করলাম, এই যে গোলমরিচটা দিয়ে দিলাম। আর এই দেখো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো, মেখে রেখে দেবো। রেখে আর এই যে মশলাটা ভেজে নিয়েছি, দেখো তোমাদেরকে দেখিয়েছি মশলাটা, এই মশলাটা ভেজে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করব।
এই দেখো, এবার এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজটা ছেড়ে দেবো। কুচো পেঁয়াজটা লাল লাল করব না, জাস্ট একটু নরম হবে, একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা দিয়ে দিল। যে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। এবার পেঁয়াজটা জাস্ট একটুখানি নরম হবে, তারপরে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। দিয়ে তারপরে মাংসটা কষাবো। এটা আগে একটু ভাজা হোক, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে ভাজা হয়ে এসছে, মানে কাঁচা নেই, দেখো ভাজা হয়েছে, কিন্তু একদম লাল লাল হবে না, একটু সাদাটে সাদাটে থাকবে। এবার এই যে ম্যারিনেট করা মাংসটা মা দিয়ে দেবে, দিয়ে দাও। আদা রসুন গোলমরিচ আর শাহি গরম মশলা এই দিয়ে ম্যারিনেট করা। দই, টক দই, নুন টুন কিচ্ছু দিইনি এর মধ্যে। এবার দেখো, এটা ভালো মতন কষা হবে। থাক, এখন দিও না জল, এটা আগে কষিয়ে নিই, পরে জল দেবো। দেখো, এটাকে ভালো করে কষিয়ে তারপরে তোমাদের কাছে আসছি, ফেরত আসছি, দাঁড়াও। দেখো বন্ধুরা, এটা মাংসটা পুরো কষে এসছে। এবার এর মধ্যে মা নুন দেবে, এখনো কিন্তু নুন দেওয়া হয়নি। এবার নুনটা দিয়ে দেবে। কি সুন্দর কালার এসছে দেখো। হলুদ দেয়নি এখন, ওই যে নুন দিয়ে দিল মা। এর মধ্যে নুন দেওয়াই ছিল না। দেখো নুন দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবে। এবার ওই যে বাটা মশলাটা ছিল, কাজু, কাঠবাদাম, কিশমিশ, ওই বাটা মশলাটা এবার এর মধ্যে দেবে। পোস্ত, চারমগজ, দেখো এই বাটাটা এবার দিয়ে দিল। এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে। দেখো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে। ভালো করে মিশিয়ে
বাদাম দেওয়া হয়েছে তো, এটা একটু বারবার নাড়তে হবে ভালো করে, নাহলে নিচে ধরে যেতে পারে। মা মিশিয়ে নিই। এবার দিয়ে দেবে মা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে পরে হবে কি, একটা সুন্দর গন্ধ হবে, ওই জন্যই আর কি দেওয়া। এই যে কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার মা ভালো করে মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। এবার এর মধ্যে আমি কিন্তু হলুদ দিইনি, হলুদ ছাড়াই দেখো কি সুন্দর কালার এসছে। এবার এর মধ্যে মা এখানেই দাও ডলে ডলে, এর মধ্যে ওই কসুরি মেথিটা যে হাত দিয়ে ডলে ডলে দিয়ে দিচ্ছে। হাত দিয়ে ডলে দিলে হবে কি, গন্ধটা সুন্দর হয়। একটু ভেজে দিলে আরো ভালো হতো, আমি আর ভাজিনি। দেখো এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার মা এটা ভালো করে মিশিয়ে দেবে, মিশিয়ে দিলেই চাপা দিয়ে একটু রেখে দেবো, দিয়ে তাহলেই হয়ে যাবে। এটাতে আর জল দেবো না, চাপা দিয়ে রেখে দিলে পরেই একদম আঁচ কমিয়ে তাহলেই হয়ে যাবে। এবার সবাইকে গরম গরম খেতে দেবো। তোমরা দেখতে থাকো, নামিয়ে দেখো, দেখো পুরো সাদা হয়ে গেল। এটা একটু হবে, চাপা দিয়ে রেখে দিই, রেখে একটুখানি জাস্ট চাপা দিয়ে রাখবো, তাহলেই হবে। দেখো বন্ধুরা, এই যে ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম, ভাজা মশলাটা দিয়ে তারপরে এই যে নামিয়ে নিয়েছি, একদম রেডি খাওয়ার জন্য। একদম সুন্দর রেডি খাওয়ার। একদম রেডি, গরম গরম এখন সবাই খেতে বসে যাবে। সবাইকে গরম গরম দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে তারপরে একদম চাপা দিয়ে রেখেছিলাম, চাপা দিয়ে নামিয়ে তোমাদেরকে দেখালাম। এখানেই শেষ করলাম, পরের ভিডিও নিয়ে আবার আসছি।